মেডিকেল ইমার্জেন্সি, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। ওকে রেডি? মানে ডেন্টাল ফার্মাকোলজি ক্লাস। ডেন্টাল মেডিকেল ইমার্জেন্সি, আমরা জানি যে একটা পার্সনের নরমাল ভাইটাল সাইন কি কি, আমরা এবং ভাইটাল সাইন গুলো আমরা কি 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 এটা হচ্ছে ব্লাড প্রেশার। এটা আমরা নরমাল রেঞ্জ যদি ধরি তাহলে 90 টু 120 অথবা 60 টু 80। ব্রিদিং যদি ঢুকি পার মিনিটস আমি 12 টু 18। পালস 60 টু 100 বিটস পার মিনিট। টেম্পারেচার হচ্ছে 97.8 টু 99.1 ডিগ্রি ফারেনহাইট। এগুলো হচ্ছে ভাইটাল সাইন। মেডিকেল ইমার্জেন্সি অফ রিলিভেন্স টু ডেন্টাল প্র্যাকটিস। আমাদের ক্লিনিকে সেটার ভিতরে এগুলো হচ্ছে হাইপারভেন্টিলেশন, অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, hypertension, hypotension, hemorrhage, cerebrovascular accident, grand mal seizure, insulin shock or diabetic coma, asthma and anaphylaxis or other allergic reaction. এই সমস্ত তোমার মনে করো কি ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি গুলো ডেভেলপ হয় আমাদের ডেন্টাল চেম্বারে। ইমার্জেন্সি প্রিপারেশন কিভাবে করব? একটা হচ্ছে প্রিভেনশন, তার মানে প্রিভেনশন আমি কিভাবে করতে পারি। প্রি অপারেটিভ ইভালুয়েশনস ইনক্লুড দ্য ইউজ অফ মেডিকেল হিস্ট্রি কোশ্চেনার, oral history, review of systems, physical examination, vital sign and appropriate laboratory test and consultation. এগুলো আমার আগে একটা রোগী ট্রিটমেন্ট করার আগে আমাকে এগুলো জেনে নিতে হবে প্রিভেন্ট করার জন্য, যাতে আমার ইমার্জেন্সি আমার চেম্বারে চেয়ারে না হয়। আমরা তোমাদের জন্য, তোমরা তো এখনো কলেজে আসো নাই, আমরা চেষ্টা করব তোমাদের জন্য এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যে তোমার কি বলে সিপিআর ট্রেনিং যেটাকে বলে, তো ওটা আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের লেভেলে। তাহলে তোমাদের একটা মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট উপরের দিকে উঠলে তোমরা খুব একটা পাওয়া কিনা জানি না, কিন্তু যেহেতু আমাদের এখানে এই টপিকসটা আছে, আমরা এই টপিকস এর আন্ডারে তোমাদেরকে একটা ট্রেনিং করানোর ব্যবস্থা করব, ঠিক আছে? এই কলেজে করবো ইনশাআল্লাহ। মেটিকুলাস ডিটেল টু অ্যাচিভিং, হ্যাঁ, meticulous details to achieving profound local anesthesia in a safe manner, consideration of non-pharmacological stress reduction protocols. এখানে আমরা একটা জিনিস, লোকাল অ্যানেস্থেসিয়া, কেন প্রোফাউন্ড লোকাল অ্যানেস্থেসিয়া কথাটা বলা হচ্ছে, কারণ পেশেন্ট এমনিতেই আমাদের কাছে যখন আসে সে নার্ভাস থাকে। আমার টাইম হলে তোমরা আবার ঢুকো, কারণ আমি এর আগে ফাইনাল ইয়ারে ক্লাসটা নিয়েছিলাম, তো যার কারণে হয়তো টাইম আউট হয়ে যাব, আমি আবার ঢুকবো একটু পরে, এই আর কি। তারপরে মেটিকুলাস ডিটেল মানে অ্যাচিভিং প্রোফাউন্ড ব্যাকটেরিয়া। মানুষ সাধারণত ভয় পায় তার ব্যথা পাওয়াটাকে, তো সেই ক্ষেত্রে আমাকে এনশিওর করতে হবে যাতে কোনোভাবেই সে ব্যথা না পায়। প্রোফাউন্ড লোকাল অ্যানেস্থেসিয়ার ইফিকাসিটাকে আমাকে ইনশিওর করতে হবে ইন এ সেফ ম্যানার, মানে সেফলি। কনসিডারেশন অফ নন ফার্মাকোলজিক্যাল স্ট্রেস রিডাকশন প্রোটোকল। নন ফার্মাকোলজিক্যাল স্ট্রেস রিডাকশন আমরা কিভাবে করতে পারি? সবাই দেখা যাচ্ছে যে মেডিটেশন, ডিপ ব্রেথ, হ্যাঁ, বায়োসাইকোসোশিয়াল অ্যারেঞ্জমেন্ট, তার সাথে কথাবার্তা বলা, এগুলা বললে হয়তো দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের যে স্ট্রেসটা রিডাকশন হয়। The use of pharmacological sedative technique to minimize pain, fear and anxiety. তারপরে আমরা
তো তার ফার্মাকোলজিক্যাল সিডেটিভ টেকনিক আমরা ইউজ করতে পারি, সেটা বিফোর নাইট হতে পারে, ডিউরিং প্রসিডিওর হতে পারে, যাতে তার অ্যাংজাইটিটা কমে যায়। এখন হোয়াট আর দ্য এলিমেন্টস ফর টেকনিক্যাল ডেন্টাল মেডিকেল ইমার্জেন্সি? আমাদের কতগুলো জিনিসটা বুঝতে হবে, যে জিনিসগুলোকে আমরা বলি SBAR। SBR হচ্ছে সিচুয়েশন, কি ঘটতেছে, পেশেন্ট জার্কিং করতেছে, পেশেন্ট অজ্ঞান হচ্ছে, পেশেন্টের সোয়েটিং হচ্ছে। আমি আগে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ গোয়িং অন, a concise statement of the problem. তারপর ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দ্যাট ইজ পার্টেনিং টু দিস সিচুয়েশন। আমি জানবো যে পেশেন্টের আগে সে যখন ক্লিনিক্যালি তার একটা জেনারেল হেলথ হিস্ট্রি আমি যখন নিব। এই যে কে কথা বলে, আল্লাহ, মাইকটা বন্ধ করতে বলো। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে ক্লাসে ঢুকে দেখা যাচ্ছে যে অন্য কথা বলতেছে, ক্লাসে ঢোকার দরকারটা কি? অ্যাসেসমেন্ট, did you find? Analysis, a consideration of option and risks. আমি অ্যাসেসমেন্ট করব যে তার কি কন্ডিশন, এটার অপশন কি এবং রিস্ক কি। তারপর হচ্ছে রিকমেন্ডেশন, আমি কি রিকমেন্ডেড করব বা কি অ্যাকশন আমি নেব। তাহলে এই চারটা জিনিস আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটা ডেন্টাল মেডিকেল ইমার্জেন্সি করার জন্য SBAR। তারপরে হচ্ছে যে emergency preparedness. Preparedness must be individually tailored according to prepare, আমি কোন কন্ডিশনে কি প্রিপারেশন নিব, এটা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য ইন্ডিভিজুয়াল preparation according to type of patient treated, location of practice, training of dentist and staff। এর ভিতরে একটা হচ্ছে, যেমন আমি যদি প্রথম ইমার্জেন্সিতে যাই, সেটা হচ্ছে সিনকপ। সিনকপ মানে কি? মাথা ঘুরে পড়ে গেল, আমার চেম্বারে ঢুকলো তো মাথা ঘুরে পড়ে গেল, বা আমার অ্যাটেন্ডেন্স সে রুগীর কাছ থেকে সে মাথা ঘুরে পড়ে, এটা কেন হয়? আমি যদি জানি যে ইনএডিকুয়েট সেরিব্রাল পারফিউশন রেজাল্ট লস অফ কনসিয়াসনেস, তার মানে তার ব্রেনে অক্সিজেন কমে গেল, যার কারণে সে তার জ্ঞান হারালো, কনসিয়াসনেস হারালো। দিস মোস্ট commonly occur with low blood pressure caused by vagal overactivity। এটা সাধারণত হয় যাদের লো ব্লাড প্রেশার থাকতেছে। ভ্যাজোভ্যাগাল অ্যাটাক হচ্ছে সিম্পলি তোমার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। সাইন এন্ড সিমটমস আমি কি হিসাব করতে পারি? The patient feel faint, dizzy, light-headed, slow pulse rate, low blood pressure, pallor and sweating, nausea and vomiting, and loss of consciousness। এখন কথা হচ্ছে ম্যানেজমেন্ট আমি কি করব? ম্যানেজমেন্ট আমি করব lay the patient flat as soon as possible and raise the legs to improve venous return। মানে আমি তার পাটাকে এইভাবে করে রাখবো, ঠিক চিত্রে যেভাবে দেওয়া আছে, যাতে তার সেরিব্রাল পেরিফেরাল ব্লাড ফ্লোটা থেকে সেরিব্রালি ব্লাড ফ্লো বাড়ে এবং অক্সিজেন সাপ্লাই বাড়ে। লুজেন এনি টাইট ক্লটিং স্পেশালি অ্যারাউন্ড দ্য নেক এন্ড গিভ অক্সিজেন। যদি আমার কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি অক্সিজেন দিব 15 লিটারস পার মিনিট। আমি 15 লিটারস পার মিনিটে আমি অক্সিজেন দেব। If any patient becomes unresponsive, আমি আমাকে সব বুঝিয়েছি কি বলছো যে বুঝছে আর কি। কালকে ভাইয়ার মায়ের আপনি বুকে একদম রাঙ্গে হাত ধরছে জানো, তো না নিশ্চয় জানা হয় তোর ভাই আমাকে বলে না তার থেকে পানি ধরেছে এরকম এরকম শিখুন ভাই কে আপনি স্যার ওনাকে স্যার রিমুভ করে দেন স্যার। মানে আমি বলছি কে উনি? আমি বলছি 13 বেচে এই কি আমাদের ক্লাস করতে আসছে নাকি? আমি যখন জানা বলতে আমি বলছে আমি জানতাম তো
কি রে ওর নাম কি? নাম কি? জান্নাতুল ফেরদৌস পুতুল। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস পুতুল। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে কি দেখো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ওদেরকে সবাই মিউট করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে লুজেন এনি টাইট ক্লটিং স্পেশালি অ্যারাউন্ড দ্য নেক, অক্সিজেন দিব আমি। ইফ এনি পেশেন্ট বিকাম আনরেসপন্সিবল, যদি কোনো পেশেন্ট এটাতে আনরেসপন্সিবল থাকে, মানে রেসপন্স করে না, তাহলে আমি ওর লাইফ সাইন গুলো দেখবো, যেমন হচ্ছে ব্রেথিং, সার্কুলেশন, হ্যাঁ, and start CPR in absence of sign of life or normal breathing. ব্রেথিং এ যদি কোনো প্রবলেম থাকে বা তোমার সার্কুলেশনে প্রবলেম হয়, তাইলে আমি সিপিআর শুরু করব। এই সিপিআরটা নিয়ে তোমাদেরকে আমি একটা ট্রেনিং এর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তারপরে আসো অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন ইন জেনারেল ডেন্টাল প্র্যাকটিস মে ফলো দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ। ড্রাগ মানে অনেক সময় আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিই, দেখা যাচ্ছে যে তার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে অফ এ ড্রাগ, অথবা আমরা অনেক ইরিগেশন সলিউশন রুট ক্যানাল ইউজ করি, তখন দেখা যাচ্ছে যে তার এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। অথবা আমরা যে সার্জিক্যাল গ্লাভস ইউজ করি, ওই সার্জিক্যাল গ্লাভস আমরা দেখা যাচ্ছে ওই সার্জিক্যাল গ্লাভস এর জন্য তার কি বলে অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয় বা অ্যানাফাইলেক্টিক হতে পারে অ্যানাফাইল্যাক্সিস। In general, the more rapid the onset of reaction, the more serious it will be. Symptoms can develop within minutes or early. Effective treatment may life saving. এটা কিন্তু একদম লাইফ রিস্কে ফেলে দেয়। এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস in our chamber. Is defined as an acute পটেনশিয়াল। এখন আমরা চলে আবার আসো তোমরা, কারণ আমার এটা মনে হয় স্টপ করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাইম শেষ। আবার একটু আসো। ওকে স্যার।
আজকে ব্যাপক ডিস্টার্ব হচ্ছে রে। আচ্ছা, তাহলে অ্যানাফাইল্যাক্সিস ডেফিনিশন যদি আমি ধরি, anaphylaxis is defined as an acute potentially life-threatening hypersensitivity reaction, an acute potentially life-threatening hypersensitivity reaction involving the release of mediators from mast cell, that means এটা হচ্ছে immunological cell, basophils and recruited inflammatory cell. Anaphylaxis is defined by a number of signs and symptoms, alone or in combination, which occurs within minutes or up to a few hours after exposure to provoking agents. It can be mild, moderate to severe, or severe. Most cases are mild, but any anaphylaxis has the potential to become life-threatening. Anaphylactic reaction may also associated with additives and excipients in medicine. It is wise, therefore, to check the full formulation of preparation, which may contain allergenic fats or oil. কথাটা হচ্ছে reaching fixed severity 5 to 30 minutes, last for several days. তার মানে আমার প্রথম চেম্বারে 5 মিনিট থেকে আধা ঘন্টা আমাদের জন্য রিস্কি, এবং এটা several days পর্যন্ত থাকতে পারবে। Signs and symptoms of anaphylaxis, এটা আসলে দেখো পুরো শরীর অলমোস্ট এটাতে সমস্যা দেখা দেয়। কিরকম? যেমন যদি আমি আপার সেন্টার ধরি, আই সোয়েলিং অফ কনজাংটিভা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি ধরি, লাইট হেডেডনেস, মানে তার মাথা হালকা মনে হয়, নাই মাথা নাই মনে হয়, লস অফ কনসাসনেস, কনফিউশন, হেডেক এন্ড অ্যাংজাইটি। ঠিক আছে? তারপর হচ্ছে রানিং নোজ, তার মানে আমার মাথার উপরে এগুলা, নিচে হচ্ছে সোয়েলিং অফ লিপস, টাং অর থ্রোট। আচ্ছা, যদি আরো নিচে নামো, heart and vasculature, which is fast or slow heart rate, low blood pressure, respiratory ধরো shortness of breath, wheeze and stridor, তারপর হচ্ছে hoarseness, pain with swelling and cough, skin, hips, itchingness, flushing, তারপর হচ্ছে gastrointestinal, crampy, abdominal pain, diarrhea, vomiting, pelvic pain, loss of bladder control. বুঝলো? লস অফ ব্লাডার কন্ট্রোল হলে কি অবস্থা হবে? চেম্বার আবার ধুইতে হবে। স্যার হিপস মানে কি স্যার? হ্যাঁ, স্কিনের মধ্যে যে হিপস আছে ওটা কোথায়? মানে স্কিনের মধ্যে স্যার, প্রথমটা হিপস। হিপস মানে হচ্ছে তোমার চাকা চাকা হওয়া আর কি, চাকা চাকা দেখো নাই? হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ চাকা 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 হওয়া যায়। Use an ABCDE approach to recognize and treatment any suspected anaphylactic reaction. ABCDE. A মানে হচ্ছে look for and relieve airway obstruction. Call for early there are signs of obstruction. Remove any traces of allergen remaining. Give high flow oxygen using masks with an oxygen reservoir. তারপর হচ্ছে breathing. Look for and treat bronchospasm, sign of respiratory distress. Circulation, color, pulse and blood pressure. তারপর হচ্ছে exposure. Skin, assess skin with adequate exposure, but avoid excess heat loss. Considering anaphylaxis when there is a comparable
ডি হবে না সম্ভবত, ডিটা একটু বেশি লেখা হয়ে গেছে মেবি। Allergic type of reaction with respiratory difficulty and hypotension, especially if their skin changes passport. কি জানি sorry. Anaphylactic reaction, sorry, এখানে ডি মানে ডিসএবিলিটিস, আমি এটা বলতে এখানে বলা হয়নি, ডিসএবিলিটিস। Anaphylactic reaction, AROA, breathing, circulation, disabilities, exposure. Diagnosis হচ্ছে acute onset, life-threatening AROA and breathing and circulation problem, and usually skin changes, call for help, ambulance ডাকবা, lie patient flat, rise patient's leg, তারপরে আমরা অ্যাড্রেনালিন ইনজেকশন দেই, এটা হচ্ছে লাইফ সেভিং একটা ড্রাগ, অ্যাড্রেনালিন ইনজেকশন। When skills and equipment available, establish AROA, high flow oxygen, IV fluid changes, so chlorpheniramine, hydrocortisone, some monitoring করব, pulse oximeter, ECG and blood pressure। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আমাকে ইনসানুল্লাহ তুমি পার্সেন্টেজটা পাঠিয়ে দিও ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার। ওকে, কারণ আমি আজকে আরেকটা ধরলে আবার অনেক লম্বা টাইম চলে যাবে।